আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে মালদ্বীপ। বৃহস্পতিবার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী এহসান এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার এস.এম. আবুল কালাম আজাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশি হাই কমিশনার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সংক্ষেপে অবহিত করেন। তিনি দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, নতুন ওয়ার্ক পারমিট চালুকরণ, ট্রান্সফার অব প্রিজনার্স চুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেন। এ সময় প্রবাসী কর্মীদের কোনো অবৈধ ব্যবসায় যুক্ত না হওয়ার জন্য বলেন মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে নতুন ভিসা চালু হলে বাংলাদেশ থেকে বিএমইটি ক্লিয়ারেন্স ছাড়া কোনো কর্মী গ্রহণ না করা এবং ভবিষ্যতে বাংলাদেশি কর্মী আনার ক্ষেত্রে কোনো দালাল চক্র যেন বিষয়টি প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন তিনি। বৈঠকে দেশটির হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দেশটির থিনাধু আইল্যান্ডে মিছিলে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত না পাঠানো বা ডিপোর্ট না করার জন্য পুনরায় অনুরোধ জানান। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।